ছেলে অসুস্থ, টাকা লাগবে। ঋণের নামে বাড়ি বাড়ি দরবার করে 30 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর বিরুদ্ধে। নাম জড়ালো সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথ ও তার স্ত্রীর। এক নয়, একাধিক মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাৎ। কারো কাছে 1 লক্ষ, কারো কাছে 1.5 লক্ষ, আবার কারো কাছে 2 লক্ষ টাকা চাওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে সেই টাকা চাইলেও না মেলায় সিভিক ভলেন্টিয়ার সন্তু দেবনাথের বাড়িতে পৌঁছয় মহিলারা। টাকা চাইতেই রুলারের মার, ধারালো বস্তু দিয়ে মারতে যাওয়ার অভিযোগ সিভিক সন্তুর মায়ের বিরুদ্ধে। আরজি করের মতো ঘটনা ঘটিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় সিভিকের তরফে। ডিউটিরত অবস্থায় এত বারবারন্ত কিভাবে? সন্তুর দাপটে উত্তর 24 পরগনা সোদপুরের পানিহাটিতে রীতিমতন আতঙ্ক তৈরি হয়েছে। আমাদের পাড়ায় গান্ধীনগরে একটা লোনের সংস্থা বসিয়ে সবার থেকে প্রায় 30 লাখ টাকা তছরূপ করেছে। এমনকি আমরা যখন 6 ফেব্রুয়ারি ওর বাড়িতে যাই তখনও সবাইকে আমাদের ওর বর সিভিক পুলিশ সবাইকে আমাদের 6 জনকে লাঠি চার্জ করে মেরে মেডিকেল করে দিয়েছে। এই মেয়েটার তো মেডিকেলই হয়েছে, বলতো ছেলের ক্যান্সার হয়েছে। আর এটিএম নিয়ে টাকা তুলে টাকা নিয়ে নিয়েছে। আমি জানিও না যে আমার লোন হয়েছে। এখন আপনারা কি চাইছেন? আমরা টাকা চাইছি আর ও শাস্তি চাইছি। বাচ্চা নাম করে আশেপাশের লোকের কাছ থেকে টাকা তুলিয়েছে, যেরকম চাঁদা তুলে সেরকমভাবে টাকা তুলিয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমি যখন টাকাটা চাইতে যাই আমার লোনের টাকাগুলো, তখন আমাকে বাজে বাজে কথা, রাবাসে হুমকি দেওয়া, আমার বাচ্চাকে তুলে নেওয়ার কথা। এমনকি ওর হাজবেন্ড আমার বাড়িতে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে, আমার হাজবেন্ডকে থ্রেট দিয়ে গেছে। ওর শাশুড়ি একটা বটি নিয়ে আমাকে কোপাতে আসে, আর ওর বর আমাকে এমনভাবে মারে আমি সেখানে স্পটে অজ্ঞান হয়ে যাই মারাত্মকভাবে। তখন সেই মুহূর্তে আমার কোনো জ্ঞান ছিল না। হ্যাঁ, সিভিক ভলেন্টিয়ার অন ডিউটি অবস্থায় ছিল ওনার হাজবেন্ড। অভিযুক্ত সন্তু দেবনাথের নামে খড়দাহ থানা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত মহিলাদের তরফে। অভিযোগের ভিত্তিতে রাতারাতি অভিযুক্ত সন্তু দেবনাথকে গ্রেপ্তার করে খড়দাহ থানার পুলিশ। প্রশাসন রাজধর্ম পালন করছে, সর্বত্র খারাপ ভালো, চালের মধ্যে কাকড় থাকার মতো নিদান দিলেন তৃণমূল নেতা। প্রশাসনের রাডারে প্রশাসনের লোকও আছে, তারাও রাডারের বাইরে নেই। এটা খুব ভালো জিনিস যে প্রশাসন সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করছে। দেখুন, চালের মধ্যে কাকড় থাকে, এটা আবার আস্পর্ধা কি পোষে? কোথায় নেই বলুন তো? আপনাদের সাংবাদিকদের মধ্যে খারাপ লোক নেই? সর্বত্র আছে। খারাপের সংখ্যা কম, ভালোর সংখ্যা বেশি। হ্যাঁ, এই খারাপ সংখ্যায় যারা আছে তাদের কন্ট্রোলে, তাদের সংযত রাখতে হবে। এই তো কাজ প্রশাসনের। মানে কি আপনি বলবেন এটাই কাজ। প্রশাসন গ্রেপ্তার করে কি ভালো কাজ করেছে কি বলবেন? তো এটা তো প্রশাসনের কাজ, অবশ্যই ভালো কাজ। যেটা ভালোর জিনিস যে প্রশাসনের হাত থেকে প্রশাসনের লোকও বাদ যাচ্ছে না। ক্ষমতার অপব্যবহার, শাসক দলের মদত পেয়ে কি লাগাম ছাড়া অপরাধে নিযুক্ত হচ্ছে সিভিক ভলেন্টিয়ার? শাসক দলের বিরুদ্ধে তীব্র তোপ বিজেপির। ট্রাফিকে সিভিক ভলেন্টিয়ার মানেই তো তৃণমূল কংগ্রেসের কর্মী। যারা পার্টি অফিসে বসে থাকে তাদেরকেই তো তৃণমূল এই ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারে কাজে ঢোকায়। তৃণমূল কংগ্রেসের লোক প্রতারণা করবে না, তার পরিবারের লোক প্রতারণা করবে না, তো আর কারা করবে? তো এই যদি নিরাপত্তা রক্ষীরা যদি মদ্যপ অবস্থায় ডিউটি করে তো কি নিরাপত্তা দেবে? আর ওদের থেকে মানুষকে কতটা সুরক্ষিত থাকতে হবে সেটা তো ভাববার বিষয় আছে। কোন ক্ষমতা বলে এতটা বারবারন্ত? রক্ষকরাই ক্রমশ ভক্ষকের ভূমিকা পালন করছে। কড়া হাতে রাশ না টানলে অপরাধ বাড়বে বলেই মত প্রাক্তন পুলিশ কর্তা। সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত হয়েছেন সেই সব লোকেরা যারা শাসক দলের নেতাদের পেছনে পেছনে ঘুরতেন। তারা পুলিশ নয়, অথচ পুলিশের সঙ্গে তাদেরকে কাজ করানো হচ্ছে। এর ফলে তারা ইমিউন মনে করছে নিজেদেরকে, যে অপরাধ করলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, যদি না এটা খুব একটা নির্দিষ্ট নিয়ম দিয়ে এদের নিয়ন্ত্রণ করা যায়, না হলে এরকম চলতে থাকবে। সিভিকের কীর্তি দেখে হুঁশ হারিয়েছে রাজ্যের মানুষ। সিভিকের দাদাগিরিতে ভীত সন্ত্রস্ত সকলে। এত অভিযোগ সামনে আসার পরেও কেন সিভিকদের অপরাধের রাশ টানতে পারছে না শাসক দল? প্রশ্নটা থাকছেই। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।